আমরা সকলেই কম্পিউটার ব্যবহার করে থাকি। আমরা আমাদের সকল কাজ এর মাধ্যমে সম্পন্ন করতে পারি, কিন্তু কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য ইনপুট ডিভাইসের প্রয়োজন হয়, যেমন মাউস, কিবোর্ড, মাইক্রোফোন ইত্যাদি। এগুলোর মধ্যে আমাদের সকলের পরিচিত ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। মাউসও রয়েছে, তবে আমরা আজকের এই ভিডিওটিতে কিবোর্ড কিভাবে কাজ করে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিবোর্ডের উপরে আমরা যেগুলোকে দেখতে পাই এগুলোকে বলা হয় কি ক্যাপ, যেটা প্রেস করে আমরা টাইপিং করি। এই কি ক্যাপের নিচে থাকে সুইচ। আমরা যখন কি ক্যাপ প্রেস করি তখন এই সুইচের মাধ্যমে সিগন্যাল রেজিস্টার করা হয়। সুইচের উপর সাপোর্ট দেওয়ার জন্য মেটাল বা প্লাস্টিকের শীট, তারপর পিসিবি বা এরকম প্রিন্টেড সার্কিট বোর্ড থাকে। এখানেই মূলত ইলেকট্রিক সিগন্যাল আসে, আর এটাকেই বলা হয় কিবোর্ডের ব্রেন। এটার কাজ হলো প্রেস করা কিগুলোকে রেকর্ড করে কম্পিউটারে পাঠানো। কিবোর্ড কিভাবে কাজ করে তা বোঝার আগে কি ম্যাট্রিক্স এটা কিভাবে কাজ করে তা বুঝতে হবে। মনে করুন আপনার কিবোর্ডে 104টা কি আছে। প্রতিটা কি যদি আলাদা আলাদা ওয়্যার দিয়ে কন্ট্রোলারের সাথে কানেক্ট করেন তাহলে 104টা ওয়্যার লাগবে, যা একদম প্র্যাকটিক্যাল নয়। এর জন্যই কি ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। এগুলোকে 8টা রো এবং 13টা কলাম ব্যবহার করে কানেক্ট করা হয়। এখানে কিগুলো রো আর কলামের আকারে কানেক্ট থাকে। এখানে মোট ওয়্যার লাগে মাত্র 21টা। কি প্রেস করলে তখন সেই রো আর কলামের মধ্যে একটি ইলেকট্রিক কানেকশন তৈরি হয়। যেমন কি এস কানেক্ট হয়েছে রোর 12 থেকে কলামের 9 নম্বর এর সাথে। এই রো এবং কলামের কম্বিনেশনটাই বলে দেয় কোন কি প্রেস করা হয়েছে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে একটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না।